দর্শক, প্রাচীন বাংলার রাজধানী এবং সার্কের সাংস্কৃতিক রাজধানী মহাস্থানগড় থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি খালিদ হাসান। দর্শক, এই মুহূর্তে আমি মহাস্থানগড়ের উত্তর গেটে, যেটাকে মেইন ফটক বলা হয়, সেখান থেকে আপনাদেরকে সংযুক্ত করেছি। ঈদের চতুর্থ দিনেও কিন্তু মহাস্থানগড়ে দর্শকদের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করেছি। এই মহাস্থানগড়ের বেশ কয়েকটি স্পট রয়েছে, যেই স্পটগুলোতে এই মুহূর্তেও এই পড়ন্ত বিকালে কিন্তু দর্শকদের আনাগোনা আমাদের নজরে পড়েছে। দর্শক, আপনাদেরকে যদি আমি ক্যামেরার চোখে একটু দেখাই, তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানকার মূল গেটে কিন্তু অনেক দর্শক ওখানে আমরা দেখতে পাচ্ছি। এছাড়া আমাদের মহাস্থানগড়ের যে প্রাচীর রয়েছে, চতুর্দিকে প্রাচীর বেষ্টিত এই গড়ের কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দর্শনার্থীরা কিন্তু এখানে ভিড় জমিয়েছেন এবং তারা এখানে মহাস্থানগড়টাকে ভালোভাবে পর্যবেক্ষণ করছেন এবং আনন্দ উপভোগ করছেন। ঈদের চতুর্থ দিনেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শকদের ভিড়। সুপ্রিয় দর্শক, আ আপনাদেরকে আমি আপনাদেরকে যে বিষয়টি জানাতে চাচ্ছি সেটি হলো, এই মুহূর্তে আমি বেশ কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। এখানে ভ্রমণ করতে এসেছেন এক ভাইকে আমরা পেয়েছি। যে আপনি বলেন কোথা থেকে এসেছেন এখানে? আসসালামু আলাইকুম। আমি প্রিয় ভাই আমি এসেছি ব বগুড়া সদর জেলার আমার হলো আ পীরগাছা এলাকা থেকে। সেখানে থেকে এসেছি আমি। আ এসে মহাস্থানগড়ের বিভিন্ন বৈরাগী ভিটা এবং প্রত্নতত্ত্ব জাদুঘর, জিয়তকুণ্ড এবং এখানে ছবি তোলার মতো দারুণ এক পরিবেশ আছে। এই পরিবেশটা উপভোগ করার জন্যই আজকে চতুর্থ দিনেও আমরা এখানে ছুটি কাটাতে এসেছি। ধন্যবাদ আমার প্রিয় এনটিভি ভাইকে। আচ্ছা। অসংখ্য ধন্যবাদ। জি, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। জি, মহাস্থানগড় ভ্রমণ করতে এসেছেন এখানে বিভিন্ন এলাকা থেকে আগত দর্শকেরা। আমি আরো একজনকে পেয়েছি, যে একটু জিজ্ঞাসা করব যে আপনার নাম কি এবং কোথা থেকে এসেছেন? আমার নাম মোহাম্মদ কবির শেখ। এসেছি গোবিন্দগঞ্জ থেকে। গোবিন্দগঞ্জ, গাইবান্ধার গোবিন্দগঞ্জ হ্যাঁ, থেকে এসেছেন। তো কি, কি দেখার নিয়তে এসেছেন এবং কখন এসেছেন? কি, কি দেখলেন? এখানে যাচ্ছি এই তো ০.৫ ঘন্টা হবে। জি। আসে এখানে ফার্স্ট ঢুকলাম এখন। এরপরে জাদুঘরে যাবো। আচ্ছা, তারপরে একাই মাজার শরীফে ওখানে চলে যাবো। জি, একা এসেছেন নাকি? হ্যাঁ, একাই এসেছি আপাতত। জি, জি, জি। ঠিক আছে। আপনাদেরকে জানাচ্ছিলাম যে মহাস্থানগড়ে কিন্তু আ শুধু বগুড়া জেলার লোকই আসে না, এখান থেকে কিন্তু আশপাশের গাইবান্ধা, বা দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় সহ সারা দেশের মানুষ কিন্তু এই জায়গাটি ভ্রমণ করতে আসে। দর্শক, আপনাদেরকে আ যদি আমি ক্যামেরার চোখে একটু দেখাতে চাই, তাহলে আপনারা দেখতে পাবেন প্রত্যেক সময় কিন্তু এখানে দর্শকদের আনাগোনা আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আমি আপনাদের সাথে সংযুক্ত হয়েছি বগুড়ার শিবগঞ্জের প্রাচীন ঐতিহ্যের লীলাভূমি, যেটার গোড়াপত্তন হয়েছিল খ্রিস্টপূর্ব ২৫০০ অব্দে। এই মহাস্থানগড়ের সেখান থেকে আমি আপনাদেরকে সংযুক্ত করেছি। আপনারা ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যেটা যেটা মূল ফটক রয়েছে, মূল গেট রয়েছে, আ আ মূল গেট রয়েছে। সেখানে কিন্তু সবসময়ের জন্য দর্শকরা কিন্তু এখানে টিকিট কেটে কিন্তু এখানে এসে আ তারা টিকিট সংগ্রহ করছেন এবং দেন তারপরে এরা এই মহাস্থানগড়ে কিন্তু আ আ প্রবেশ করছেন। দর্শক, আমি একটু কথা বলার চেষ্টা করব। জি, ভাই কত টাকা লাগবে? একটু জাস্ট বলবেন। টিকেটের জি, মূল্য দেশি ৳২০ আর ছাত্রদের জন্য উচ্চ মাধ্যমিকের জন্য ৳১০ পর্যন্ত। জি, দেশি দর্শকদের জন্য ৳20 বিদেশিদের বিদেশিদের জন্য ৳৩০০, ফরেনার ৳৩০০, সার্কভুক্ত ৳১০০ আর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের জন্য ৳১০ আর প্রাইমারি লেভেল ফ্রি, প্রাথমিক লেভেল ফ্রি। আর গাড়ি পার্কিং হলো ৳20, ভ্যাট হলো ৳৩, এই ৳২৩ মোটরসাইকেল পার্কিং। দর্শক, আপনাদেরকে আমি জানাচ্ছিলাম প্রাচীর বেষ্টিত মহাস্থানগড়টা যদি আপনি ভ্রমণ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে এখানে কিন্তু টিকিট কাটতে হবে এবং টিকিট কাটার পরে আর যদি আপনি গাড়ি নিয়ে আসেন, তাহলে সেই ক্ষেত্রে গাড়ি পার্কিংয়েরও একটা খরচ আছে নির্দিষ্ট। এইটা যদি আপনি পরিশোধ করেন, তবে এখানে কিন্তু ঢুকে তারপরে এই প্রাচীন ঐতিহ্যের যে লীলাভূমি মহাস্থানগড়, এটাকে আপনি দেখতে পাবেন, দর্শন করতে পারবেন। দর্শক, আমি আপনাদেরকে সংযুক্ত করেছি বগুড়ার শিবগঞ্জের মহাস্থানগড় থেকে। আমি একটু আগে কথা বলেছি মহাস্থানগড়ের কাস্টোডিয়ান রাজিয়া সুলতানার সাথে। তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এই গত কয়েকদিনে উপচে পড়া ভিড় ছিল, বিশেষ করে ঈদের দিন এবং ঈদ পরবর্তী আজকে চতুর্থ দিন চলছে। প্রত্যেকটা দিনই কিন্তু এখানে দর্শকদের ভিড় তিনিও লক্ষ্য করেছেন, আমাদেরকে জানিয়েছেন। আমরা তাকে জিজ্ঞাসা করেছিলাম যে এখানে নিরাপত্তাজনিত
কি ধরনের ব্যবস্থা রেখেছেন? তিনি বলেছেন এখানে ২০ জনের মতো আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছেন। এছাড়া মহাস্থান গড় প্রত্নতাত্ত্বিক এলাকায় নিয়মিত দায়িত্ব পালনকারী যারা রয়েছেন, যে আইনশৃঙ্খলা বাহিনী সহ যারা রয়েছেন, তারা এখানে নিয়মিত দায়িত্ব পালন করছেন। এখন পর্যন্ত এই মহাস্থান গড়ে কিন্তু কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আমরা দেখতে পাইনি। দর্শক, এই ছিল বগুড়ার শিবগঞ্জের মহাস্থানগড় থেকে আমার কাছে সর্বশেষ।